হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের কারেন্ট ফিলিংস, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখব। রিডিংটা জেনারেল রিডিং, সবাই জানেন, পার্সোনাল রিডিং নয়, ঠিক আছে? তো চলুন দেখে নিই কি এনার্জি চলছে। বার্ডেন, অত্যধিক বার্ডেন আপনার লাইফে এখন, মানসিকভাবে বার্ডেন হতে পারে অনেকের। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে কান্না, সেই কান্নাটা শুকিয়ে গেছে, কিন্তু কান্নাটা হচ্ছে, কান্নাটা ঘৃণায় পরিণত হয়ে গেছে। কান্নাটা একটা প্রচণ্ডভাবে একটা কোল্ড, একটা শক্ত বরফ কেমন থাকে, সেই আইস একদম শক্ত, মানে কোল্ডে পরিণত হয়ে গেছেন। কারেন্ট ফিলিংস ফুল। ওকে, আপনারটা, পার্টনারেরটা দেখে নিই, তারপর আমি বলছি। আপনার পার্টনারের এনার্জি, স্ট্রেংথ, তারপরে হচ্ছে পাস্ট লাইফ, তারপরে হচ্ছে চেঞ্জ। ওকে, তো দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটাই অবশ্যই নেবেন, বাকিটা নেবেন না। আর পার্সোনাল রিডিং নয় এটা, যে আপনি এটা মানে নিজের করে একদম নেবেন। কারণ আমি বলে দিচ্ছি কেন এটা পার্সোনাল রিডিংয়ের মতো নেবেন না। কারণ ধরুন, কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে ম্যাচ সত্যি করছে না, সেটা যদি আপনি নেগেটিভ এনার্জি বা কোনো এনার্জি নিন, সেটা আপনারই ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো মানে ডিপলি নেবেন না, ঠিক আছে? দেখছেন, ঠিক আছে। আর পার্সোনাল রিডিং করাতে পারেন, সেটা চার্জেবল অবশ্যই। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর হচ্ছে যে রিডিংটা সবাই দেখতে পারে, সব রাশি, সব ধর্মের মানুষ, সব মানুষ। আর বলার হচ্ছে, হ্যাঁ, যারা টুইন ফ্লেম আছেন, টুইন ফ্লেমের আমি সিরিজ বার করব। টুইন ফ্লেম কি, টুইন ফ্লেম কেন, টুইন ফ্লেমের ডিএম এরকম করে, কেন টুইন ফ্লেমের চিটিং হয়, কেন টুইন ফ্লেমরা এত হার্ড, রিলেশনটা তো হার্ড, এগুলো আমি সবই সিরিজ বানাবো। তো খুব জলদি বানাতে স্টার্ট করব, ঠিক আছে? কারণ এখানে আমার চ্যানেলে প্রচুর টুইন ফ্লেম আছে এখানে সেটা আমি জানি। তো চলুন দেখিনি, স্টার্ট করি। তো দেখুন, আপনি কিন্তু মানসিক কষ্টে ভুগছেন, হতে পারে আপনার সঙ্গে খুব নির্যাতন হয়েছে। অনেকে এখানে ম্যারিড, শ্বশুর বাড়িতে নির্যাতন, শ্বশুর বাড়ির লোক সেরকম নির্যাতন করেনি, আপনার হাজবেন্ড বা ওয়াইফ হয়তো আপনার সঙ্গে খুবই খারাপ ব্যাপার। এখানে ছেলেদের সঙ্গেও নির্যাতন হয়, বাট সেটা দেখানো হয় না, এটা খুবই দুঃখের ব্যাপার। ছেলেদের সঙ্গে এখানে মানে প্রচণ্ডভাবে নির্যাতন করা হয়, ঠিক আছে? এখানে অনেক মেয়েরা বলতে পারে যে দিদি ছেলেদের নিয়ে আজকে চর্চা করছে, না, এটা সত্যি কথা। ছেলেদের নিয়েও নির্যাতন করা হয়, নানানভাবে করানো, মানে খেলা হয়, সেটা জানি। কারণ সেই ছেলেরা ইমোশনাল হয় প্রচণ্ডভাবে, ঠিক আছে? আর খুবই ট্রাস্টেবল হয়, সেই জন্য। তো এখানে ছেলে মেয়ে কোনো ব্যাপার না, মেয়েদের সঙ্গেও হয়েছে, ছেলেদের সঙ্গেও হয়েছে, প্রচণ্ডভাবে কিন্তু কোনো পলিটিক্স খেলা হয়েছে, বা আপনার ট্রাস্টটাকে ব্রেক করা হয়েছে, যেটা আপনি স্বপ্নেও ভাবেনি সেটা আপনার সঙ্গে হয়েছে কোনো কারণে। বার্ডেন, আপনি হয়তো এই মুহূর্তে নিজের, এখানে ম্যারিডদের বেশি আসছে কিন্তু, ঠিক আছে? সিঙ্গেলরাও দেখতে পারবেন, এমন নয় যে সিঙ্গেলরা দেখবেন, দেখতে থাকুন, আমি সমস্তগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ম্যারিডদের যেটা আমি দেখতে পাচ্ছি, কিছু ট্রাস্ট ইস্যু ভঙ্গ হয়েছে, যেটা আপনি ভাবতেও পারেনি সেটা হয়েছে। আপনি আকাশ থেকে একদম মাটিতে পড়েছেন, আগে হয়তো পড়েছেন, এখন হয়তো কোল্ড হয়ে গেছে, ঘৃণা হয়ে গেছে পার্টনারের প্রতি, তাও রিডিংটা দেখছেন, কারণ আপনার মনে কোথাও না কোথাও ভালোবাসা আছে। বার্ডেন হতে পারে, আপনি হয়তো নিজের শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে এসছেন, মা বা বাবা আপনাকে হয়তো শোনাচ্ছে, তানা দিচ্ছে, হয়তো লাভ ম্যারেজ করে ভেগে বিয়ে করেছিলেন। হাসির কিছু না, হাসছি জাস্ট আমি এমনি, বাট সংসারটা হয়তো আপনার পার্টনার চিট করেছে। সিঙ্গেলদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি, বার্ডেন প্রচণ্ড পরিমাণের। আপনি রিস্ক নিয়েছিলেন, সম্পর্কটায় রিস্ক নিয়েছিলেন, সিঙ্গেলদের জন্য এখন বলছি, অনেক দিন ধরে রিস্ক নিয়েছিলেন, বাট রিস্কে আপনি মানে কিছুই পাননি, প্রচণ্ডভাবে বার্ডেন। লাইফে বয়স বেড়ে যাচ্ছে, ঘরের ফ্যামিলি বলছে যে কি হবে না হবে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করে নে, ছেলে বা মেয়ে যাই হোক, আপনারা যারাই দেখছেন, বা আপনার নিজেরই ফিউচার নিয়ে টেনশন হচ্ছে, আমার লাইফটা কোথায় যাচ্ছে। বার্ডেন, এই যে চিন্তাটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা প্রচণ্ড বার্ডেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না, ফ্রি করে দিতে চাইছেন, সারেন্ডার করার চেষ্টা করছেন, বাট করতে তো পারছেন না, গোয়িং উইথ দ্য ফ্লোতে যেতে চাইছেন, বাট হতে পারছেন না,
ঠিক আছে, বার্ডেন লাগছে। বার্ডেন এখানে লোন বা টাকা পয়সা কেরিয়ারের ক্ষেত্রেও বার্ডেন হতে পারে। এই মুহূর্তে আপনার হাতে জবলেস হয়ে আছেন, ঠিক আছে। আপনার পার্টনারের যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের পাস্ট কর্মা উনি ফল পাচ্ছেন। পাস্টের যে কর্মাগুলো আপনার সঙ্গে করেছেন, অন্য ব্যক্তিদের সঙ্গে করেছেন, উনি হতে পারেন অন্য ব্যক্তিদেরও ঠকিয়েছেন, ঠিক আছে। এমন নয় শুধু আপনাকেই ঠকেছেন, ঠিক আছে। যতই মনের মানুষ হোক, যেটা সত্যি সেটাই বলবো। হয়তো কথাগুলো শুনতে একদম মানে কষ্ট হচ্ছে, বাট আমি সুগার কোট বা মিথ্যা সাজিয়ে বলি না, কোনো এটা সাজানো ইয়ে না। আমি এডিটিংও করি না, আমি এডিটিং দেখবেন খুব কম করি ভিডিওটা। আমি যেটা রেকর্ড করে সঙ্গে সঙ্গে আমি একদম ভিডিও ইয়ে করে দিই। আর এডিটিংয়ে দেখবেন নাম্বারটা থাকে, ওই এডিটিং থাকে যখন ফোনটা কেউ ফোন করে কেটে যায় তখনই আমি এডিটিং করি, মানে তখনই ওই ভিডিওটা জোড়া লাগাবার জন্য। এমনি আমি নর্মাল ভিডিও যেটা বলছি সেটাই আমি দিয়ে দিই। তো এই এনার্জিটা আমি পাচ্ছি এখানে, নিজের কার্মা ফেস করছে আপনার পার্টনার। অ্যানসেস্টার কার্মা হতে পারে, হয়তো ওনার পরিবারে কেউ অভিশাপ দিয়েছিলেন যে তোরা সুখী থাকবি না, তোরা লাভকে কখনো দেখবি না, কোনো কার্মা উনি পাচ্ছেন, ঠিক আছে। রিবাতের এনার্জি, আপনার পার্টনার হয়তো মানুষকে চিনতে ভুল করতো। আপনার পার্টনারের লাইফেও দেখুন, একটা আপনার পার্টনার কাউকে চিট করেছে, সেটার কার্মা। আরেকজন দল দেখতে পাচ্ছি এখানে, হতে পারে উনি বোকার মতো সংসারে ফ্যামিলিকে সব জায়গায় বন্ধুদের সমস্ত বিশ্বাস বা সমস্ত কিছু করতো, বাট এই মুহূর্তে তিনি ছন্ন ছাড়া। এই মুহূর্তে নিজেকে বুঝতে পারছেন যে এই জিনিসগুলো ভুল, উনি অনেক কিছু দিয়ে ফেলেছেন। হয়তো আপনাকে দেয়নি, আপনাকে ভ্যালু করেনি, আদার্সকে ভ্যালু করে গেছে, আদার্সের কথা শুনেছে, আপনি যেটা বলছেন আপনার কথা কখনো শুনেনি। এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছেন। চেঞ্জ হচ্ছে ওনার লাইফে, উনি বুঝতে পারছেন একটা জিনিস, উনি বুঝতে পারছেন যে লাইফে আপনার থাকাটা কত দূর, কত মানে একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনার থাকাটা কত ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নিই তার কারেন্ট এনার্জি আপনার জন্য, ঠিক আছে। আপনার জন্য এবারে দেখব। বারবার বলে দিচ্ছি বন্ধুরা, এই যে টপিকগুলো যেগুলো বেরাচ্ছে সেগুলো আপনাদের নাও হতে পারে। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে আপনারা যদি দেখতে চান এন্টারটেনমেন্ট পারপাস ইয়া কোনো কিছু জ্ঞানের পারপাস, কারণ আমি রিডিংয়ের চেয়ে বেশি বলি যে সেলফ লাভ করুন, বা যে জ্ঞানগুলো আমি নিজে পাচ্ছি সে ইউনিভার্সের থেকে, সেগুলো আপনাদের আমি চাই যে আপনারাও শিখুন আমার সঙ্গে, তো সেগুলো আমি বলি। তো প্লিজ 3টে চ্যানেলই ফলো করে রাখবেন, ফলো মানে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ যারা পার্সোনাল রিডিং নিতে পারছেন না, তারা যদি জেনারেল রিডিংয়ের উপরে ভিত্তি করে আছেন, তাদের সাবস্ক্রাইব করাটা বেশি দরকার, তাদের এনার্জি। কারণ এখানে আমিও মিডিয়েটার, আপনি আর আমি এখানে মধ্যবর্তীর কাজ করছি, কারণ আপনার পার্টনারের ওই দিক থেকে এনার্জি আর ইউনিভার্স থেকে আমি এনার্জি, ঠিক আছে। সাবস্ক্রাইব করুন। আর মোটিভেশন করার জন্য দুটো জিনিসই চাই, আমাকে মোটিভেটও করুন, প্লাস আপনার এনার্জিটা যাতে আমি পাই, সেটাও। দুটো জিনিসই ভাই আমি বলে দিলাম, কোনো এখানে লুকানো ছুপানো নেই যে ভাই, ঠিক আছে। আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড, সেই জন্য আমার শত্রু খুব হয়। দেখুন, আপনার যে পার্টনার এই মুহূর্তে বুঝতে পারছে নিজের ভুলগুলো, কারণ কার্ডটাই এসছে। উনি কিন্তু আপনার সঙ্গে অনেক টাইম ধরে 5 বার 10 বার 20 বার আপনার সঙ্গে খেলা খেলেছে। ইয়েস, খেলা খেলেছে, কথাটা শুনলে হয়তো কষ্ট হচ্ছে। আপনার মাইন্ডের সঙ্গে আপনাকে ম্যানিপুলেট করেছে, আপনার নিজের স্বার্থের জন্য আপনাকে ইউজ করেছে। স্বার্থ ফুরিয়ে গেলেই আপনাকে ছেড়ে উনি চলে গেছেন, আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিচ্ছে। আপনি যখন নিজের জিনিস মানে আপনি যখন উনাকে দিচ্ছেন, যখন আপনি চাইছেন নিজের হক চাইছেন যে আমি যে তোমাকে দিচ্ছি আমার হক দাও, আমাকে কমিটমেন্ট, ম্যারেজ বা আমাকে বউয়ের বা হাজবেন্ডের সম্মান, যে কোনো জিনিস আপনারা চেয়েছেন, তখনই তিনি গায়েব হয়ে গেছেন। তারপর নিজের যখন দরকার তিনি বারবার আপনার কাছে এসেছেন। নিজের ফিজিক্যাল নিডস হতে পারে, ফাইন্যান্সিয়াল নিডস হতে পারে, ইমোশনালি নিডস হতে পারে, যে কোনো নিডসের জন্য আপনার কাছে কিন্তু উনি এসেছেন, বারবার এসেছেন। বারবার আপনি হতাশ হয়েছেন, বারবার ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন, বারবার কেঁদেছেন। একটা কষ্ট মনের ভিতরে, প্রচণ্ডভাবে একটা কষ্ট, মাথায় কোথাও না কোথাও একটা ভারী এনার্জি হয়ে বসে আছে আপনার। প্রচণ্ড কষ্ট আপনি একটা টাইমে পেয়েছেন, এখনও পেয়েছেন। লাভার্সের কার্ড বেরিয়েছে। হ্যাঁ, উনি এখন বুঝতে পারছেন যে কানেকশনটা শুধু স্বার্থ, শুধু ইউজ বা শুধু এইসব নয়, এটা একটা লাভার্সের কানেকশন। এটা সত্যি সত্যি উনিও লাভ করেন। এখানে আধা সোলমেটের কানেকশনে আছেন, আধা টুইন ফ্লেম কানেকশনে আছেন, কার্মিক কানেকশনে একজনও নেই এখানে, ঠিক আছে। টুইন ফ্লেম কানেকশনটা খুব বেশি আছে, সোলমেট কানেকশনটা মোটামুটি 30%, টুইন ফ্লেমটা মোটামুটি এখানে
কারণ টুইন ফ্লেমের কার্ড এখানে বেশি আসছে, দেখিয়ে দিচ্ছি আমি। টুইন ফ্লেমের কার্ড, এগুলো 3টে কার্ডই টুইন ফ্লেমের কার্ড আছে। টুইন ফ্লেমের কার্ড এখানে 70% মানুষ এখানে টুইন ফ্লেম দেখছেন। তো টুইন ফ্লেমের আপনার পার্টনার এখানে আপনার সঙ্গে অনেক কিছুই খারাপ জিনিস করেছে। তো খারাপ জিনিসগুলো করেছে, আপনি লেসন কি শিখেছেন? যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে বারবার, আপনাকে শেখানোর চেষ্টা করছে বারবার, কি আপনি নিজের বাউন্ডারিকে আপ করেছেন, না বারবার ওনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করে দিচ্ছেন, ঠিক আছে, একটাই ভুল কি বারবার করেছেন সেটা নিজেকে দেখবেন। আপনি কি নিজেকে সেলফ লাভ করেছেন সেটা দেখবেন। যদি না করেন, বারবার রিপিটেড ওয়েতে একই ভুল, ঠিক আছে, ওনাকে থামাতে হবে। উনি যখনই আপনার কাছে রোমান্স নিয়ে বা কিছু আদায় করার জন্য আসছে, পয়সা দাও, রোমান্টিক, ফিজিক্যাল হোক, যে কোনো জিনিস নিয়ে, আমি খুলে খালেই বলছি, আমি এখানে কোনো, আপনারা সবাই আমার বন্ধু, আর সবাই অ্যাডাল্ট 18+ আই থিঙ্ক সবাই। তো আপনাকে দেখতে হবে এখানে যে উনি কী মতলবে আসছেন, সত্যি সত্যি ভালোবাসা দিতে আসছেন না কী জন্য আসছেন, সেটা আপনাকে দেখতে হবে। হেলদি বাউন্ডারি করতে শিখুন, স্ট্যান্ড নিতে শিখুন নিজের জন্য, তবে গিয়ে আপনাকে স্ট্যান্ড নেবেন। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভ্যালু দিতে শিখুন, নিজেকে নাম্বার 1-এ রাখুন, 2-তে নিজের পার্টনারকে রাখুন। কখনো নিজেকে 2-তে রাখবেন না, কখনো নিজের কন্ট্রোলটা অন্য কাউকে দিবেন না। এটা শিখুন এগুলো। সেই জন্যই তো বারবার আপনাকে অনেকবার এখানে সাইকেলে ঘুরেছে, একবার নয়, এখানে একবার দুবার ঠকেননি, এখানে অনেকবার ঠকেছেন, অনেকবার কেঁদেছেন, বারবার বলেছেন না আমি আর যাব না। আর যেই বাবু সোনা করে এসেছেন, হাই হ্যালো মেসেজ করেছেন, গলে গেছেন, আবার সেই ভুল করেছেন, আবার কেঁদেছেন, আবার ভুল করে যাচ্ছেন। এখন কি পাথর হয়ে গেছেন, এখন মনে করছেন না আমি আর তাকে আর চান্সই দেবো না, তাই না? তো এখান থেকে তো আপনাকে বেরাতে হবে। এখানে চান্স দেওয়া না, এখানে যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, আপনি ওনাকে ভুলতে পারবেন না, ওনাকে ছাড়তেও পারবেন না, ঠিক আছে? এখানে নিজের উপর কাজ করুন, নিজের যে জিনিসগুলো আপনি বারবার ভুল করে যাচ্ছেন সেগুলো ঠিক করুন, শুধরান। দেখুন, এখানে আপনার পার্টনার হয়তো আপনাকে মানাতে আসবে, ক্ল্যারিটি আপনাকে দেবে, উনি বলবেন আপনার কমিটমেন্টের জন্য যদি চাইছেন, হ্যাঁ কমিটমেন্ট উনি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি নিজের শিক্ষাটা লার্ন করুন। এখানে আপনি কুকুনের মধ্যে চলে যান, মানে কুকুন মানে নিজেকে টোটালি সাইলেন্ট মোডে চলে যান, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, ঠিক আছে? নিজের ইনার ওয়ার্কগুলো অনলি ফর করুন, আর নিজেকে শো আপ করার দরকার নেই। ইউটিউব বলছি, কি বলে, ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্মে, ঠিক আছে? কিচ্ছু কোনো সাইডি মেসেজ, কোনো দুঃখী মেসেজ কিচ্ছু করার দরকার নেই, স্ট্যাটাস ওয়াটাস দেওয়ার দরকার নেই। টোটাল নিজেকে গুটিয়ে নিজের কাজটা করে যান, ভয় করবেন না। ফিয়ার ইস্যুতে থাকলে মুশকিল, যে আমি যদি নিজেকে গুটিয়ে নিই, আমার পার্টনার যদি চলে যায়, সে যদি আপনার না হয়, আপনি যতই দিন এমনিতেও চলে যাবে, ঠিক আছে? সে যদি আপনাকে সত্যি ভালোবাসে, আপনি যেমন ভালোবাসেন সেও তো ভালোবাসে, তাই না? যতই মাঝখানে এইসব থাকে, সে তো আসবেই ফিরে, তাই না? তো ভয় করবেন না, ঠিক আছে? আর এই যে জিনিসগুলো বলছি সবাইকে খেতে, এটা কিন্তু কেউ নেবে কি নেবে না, যেটা যেমন বলি ট্যারোট কার্ডের রিডিংটা যেটা মিলছে সেটা নেবেন, যেটা মিলছে না সেটা নেবেন না। আমি যে জিনিসটা বলছি সেটা সবাই যেন নিন, ঠিক আছে? শিখুন নিজেকে স্ট্যান্ড করতে শিখুন, এটাই আমি বলবো। বোকা হবেন না, ইমোশনাল ফুল হবেন না। ইমোশনাল ফিলিং আসছে, ফিলিং করুন, বাট নিজেকে হেলদি বাউন্ডারির মধ্যে। তো এখানে অনেকেই হতে পারে বিয়ের প্রপোজাল বা রিইউনিয়নের প্রপোজাল, যারা এক্সট্রা ম্যারিটাল আছেন তাদের কনফেস করবে যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি। যারা ম্যারিড আছেন অলরেডি নিজের হাজবেন্ডের সঙ্গে, সে হয়তো আপনাকে 3 মাস কি 4 মাস বা 4 সপ্তাহের মধ্যে এসে আপনাকে হয়তো বলতে পারে যে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুলগুলো উনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটাই আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ।